এগুলো যে টমেটোর পাঁপড় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, পুরো গুঁড়ো হয়ে গেল পাঁপড়টা। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বেশ অনেকটা পরিমাণে পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে চলে এসেছি। আর এই টমেটো দিয়ে বানাবো পাঁপড়, যেটা সহজে যেমন বানানো যায় তেমনই কিন্তু খেতে দারুণ লাগে। আর এটা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমি এখান থেকে লাল লাল দেখে 4টে টমেটো নিয়ে নেবো, সেগুলোকে ভালো করে ধুয়ে নিই। একটু লাল হলে কিন্তু টমেটোর পাঁপড়টা দেখতেও ভালো লাগবে। এই টমেটো গুলোকে আমি মিক্সি করে নেবো, তবে তার আগে একটু ছোট ছোট পিস করে নিই। এই যে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। এবার এই পেস্ট বা পিউরিটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমার জাস্ট এই টমেটোর পিউরিটা লাগবে, আর এতে করে কিন্তু পাঁপড়গুলো দারুণ টেস্ট হবে, হালকা একটু টকটক থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন এই যে বীজ আর খোসাটা কিন্তু আলাদা হয়ে গেল। এবার দেখুন এই পাঁপড়টা বানাতে গেলে আমার সাবু লাগবে, তার জন্য আমি এখানে মিডিয়াম বাটি 1 বাটি সাবু নিয়ে নিয়েছি। প্রায় 250 গ্রাম সাবু রয়েছে, আর এটা কিন্তু মোটা দানা সাবু। আপনারা চাইলে ছোট দানা সাবুও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই সাবুটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন অনেকটাই মিহি করে কিন্তু আমি সাবুটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা সম্পূর্ণটাই এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে সুন্দর একটা কালার আসবে। দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। টমেটো পিউরি দিয়ে যতটা পাচ্ছি ততটাই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে জল লাগলে তখন দেব। টমেটো পিউরি দিয়ে কিন্তু এইভাবে মাখা হয়েছে, মানে আরেকটু জল দিয়ে এটাকে মাখতে হবে। তার জন্য এর মধ্যে আমি একটু গরম জল ব্যবহার করব। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর, আর দেখুন আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে ডোটা। তাই এর মধ্যে অল্প আরো একটু গরম জল দেব, যেহেতু সাবুটা ফুলেছে তার জন্যই কিন্তু এরকম শক্ত হয়ে গেছে। এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, মানে ওই 4 চামচের 2 থেকে 3 চামচ মতো জল দিয়েছি। তাতেই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এই দেখুন, তো এখান থেকে আমি কিছুটা পরিমাণে নেব। এই যে, মানে আমরা রুটির জন্য যেমন লেচি কাটি তার থেকে একটু বড় সাইজে নিলাম। এই যে এতটা পরিমাণে নিয়ে নিয়েছি, একটু গোল করেও নিলাম। এবার দেখুন এখানে একটা সাদা প্লাস্টিক নিয়েছি, আর এই প্লাস্টিকের মধ্যে রেখেই কিন্তু ওই ডোটা আমি বেলে নেব। উপর থেকে আর একটা প্লাস্টিক চাপিয়ে দিলাম। এবার এটাকে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে। এরকম ফেটে যেতে পারে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। এবারে উপরে প্লাস্টিকটা তুলে নেব। এবার দেখুন একটা স্টিলের গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের মুখ দিয়েই কিন্তু পাঁপড়ের শেপ গুলো দিয়ে দেবো। একবারেই কিন্তু অনেকগুলো পাঁপড়ের শেপ দেওয়া গেল। দেখুন এখানে কিন্তু এক্সট্রা অংশগুলো তুলে নিয়েছি, আর একবারে কিন্তু 8টা পাঁপড়ের শেপ দেওয়া গেছে। এবার এই শেপ দিয়ে নেওয়া পাঁপড়গুলোকে আমি স্টিমে দেব, তার জন্য কিন্তু একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এবার আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু যে কোনো সাদা পেপারের উপরে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখুন বাটার পেপারের মতোই কাজ করবে। তো এখানে কিন্তু তার আগে থেকে উনুনের উপরে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, আর তার উপরে একটা এই যে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এবার এই থালার উপরেই কিন্তু বাটার পেপারটা রাখবো। শেপ দিয়ে নেওয়া একটা করে পাঁপড় আমি এই বাটার পেপারের উপরে রাখবো। এই যে সবগুলো দিয়ে দিলাম। উপর থেকে এবার ঢাকনা দিয়ে 2 মিনিট মতো জ্বালানি দেবো, মানে স্টিমটা দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্টিম পেয়েছে। এবার এগুলোকে তুলে নেব। এখানে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতেই আমি সব এগুলোকে রোদ্দুরে দেবো। তো বন্ধুরা দেখুন একদম অল্প সময়ের মধ্যে টমেটোর পাঁপড়ের শেপ দিয়ে নিয়েছি বেশ অনেকগুলো, আর সবগুলো দেখুন একই সাইজের হয়েছে। শুধু এই ঝুড়িতে নয়, এখানে দেখুন বেশ অনেকগুলো রয়েছে, আরো তৈরি হচ্ছে, মানে বেশ অনেকটাই কিন্তু পাঁপড় আমি তৈরি করতে পারবো মাত্র 250 গ্রাম সাবু এবং 4টে টমেটো দিয়ে, মানে ছোট সাইজের টমেটো। আপনারা যদি বড় সাইজের টমেটো নেন, মাত্র 2টো টমেটো বা একটা টমেটো, যদি খুব বড় হয় একটা টমেটো দিলেই হবে। তো চলুন, এগুলো তো রোদ্দুর চলে যাচ্ছে, তাই রোদ্দুরে দিয়ে আসি। ব্যাস, এখানেই থাকলে কিন্তু সারাদিন রোদ্দুর পাবে। ফিরে এলাম 2 দিন পর, তবে হ্যাঁ একদিনের মধ্যে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছিল। আর দেখুন শুকনো হওয়ার পরে কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। তবে এই টমেটোর পাঁপড়গুলো ভাজার পরে কিন্তু ফুলে আবার ডবল হয়ে যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এবার একটা পাঁপড় ছেড়ে দিচ্ছি।
এই দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠলে, দেখুন একদম সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে গেল। নিজের হাতে বানিয়ে নেওয়া এই যে টমেটোর পাঁপড়গুলো এত সুন্দরভাবে ভাজা হচ্ছে কি বলবো। এবার একসাথে দুটো দিয়ে দিচ্ছি। ও দেখুন শুধু পাঁপড়গুলো কেমন ভাবে ফুলে উঠছে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যখন পাঁপড়গুলো শেপ দেবেন সেই সময় কিন্তু ওই যে বেলতে হয়, যে তখন পাতলা করে কিন্তু বেলবেন, তাহলে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর যেমন পাতলা হবে তেমনই খেতেও ভালো লাগবে। আমি কিন্তু একসাথে দুটো তিনটে করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু বেশ অনেকগুলো পাঁপড় ভেজেছি, আর এতগুলো কিন্তু রেখে দিচ্ছি। এগুলো পরে যখন বাড়িতে মন চাইবে তখনই কিন্তু ভেজে খেতে পারবো। এগুলো যে টমেটোর পাঁপড় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, তবে হ্যাঁ হালকা একটা লালচে লালচে ভাব আছে। তো এটা দেখে অনেকেই যারা পাঁপড় খায় অনেক ধরনের, তারা কিন্তু ঠিক ধরতে পারবে। তো যাই হোক, বুঝতে পারলে তো খুবই ভালো, কারণ টমেটো পাঁপড়টা কিন্তু ভীষণ ভালো লাগে, হালকা একটা টকটক ভাব থাকে। এবার কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদের ভেঙে একটু শোনাই। এই দেখুন পুরো গুঁড়ো হয়ে গেল পাঁপড়টা। এবার টেস্টটা দেখি কেমন হয়েছে। দারুণ, একটা কিন্তু হালকা টমেটোর ফ্লেভার আছে। টকটা যে খুব বেশি লাগছে এমনটা নয়, টকটা মনেই হচ্ছে না, খুব হালকা, কিন্তু ফ্লেভারটা সুন্দর আছে। আমরা কিন্তু মেলা থেকে অনেক সময় টমেটোর পাঁপড় কিনে নিয়ে এসে বাড়িতে ভেজে খেয়েছি, তার থেকে আমার মনে হয় এটা বেশি স্বাদ লাগছে। সত্যি নিজের হাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানিয়ে সেটাকে যে এই যে ভেজে খেলাম, এটা স্বাদটাই আলাদা এবং তৃপ্তিটাও আলাদা। আপনারা এই যে রোদ্দুরটা এখন রয়েছে শীতের সময়, একটা রোদ্দুরে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাচ্ছে। একটুখানি সময় বের করে যদি এরকম পাঁপড় বানিয়ে রাখেন, তাহলে কিন্তু যেমন নিজেদের শরীরের জন্যও ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তো রয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটু হলেও, তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো টাটা।